তোমার হাতটা একটু ধরি। আমার সব ভাবনা জুড়ে তোমাকে রাখি খুব আদরে, ছুটে যাও যত দূরে, তোমার কাছে আসি ফিরে। তোমাকে খুঁজে পাই কাক ডাকা ভোরে, তোমাকে খুঁজে পাই গোধূলি রং ধরে। তোমাকে খুঁজে পাই কাক ডাকা ভোরে, তোমাকে খুঁজে পাই গোধূলি রং ধরে। কংগ্রেচুলেশন রানা ভাই, ফান্ডটা তো আজকে ঢুকে গেল। হেড অফিস আপনার উপর বিশাল খুশি, মেল পাঠাইছে। এই তো ভাই, আল্লাহর রহমতে সার্ভেটা টাইম মতো শেষ হলো। তার উপরে দর্জিপাড়ার যে ছেলেগুলা ডিস্টার্ব করলো না, সব মিলা হইল আর কি। শুনলাম জিতু নাকি ওই ছেলেদের ডাইকা ইচ্ছা মতো থাপড়াইছে, আপনার কাছে ডিস্টার্ব করছিল বইলা। আর থাপড়াইব না কেন ভাই, আপনি তো যেই সই লোক না, জিতুর হবু শ্বশুর বইলা কথা। আপনি ভাই আইসাই একটা বাজি মাইরা দিছেন, এখন দেখবেন শুধু দর্জিপাড়া পুরো এলাকায় আপনার কথা শুনবো। কাজ করছেন ভাই একটা। আসসালামু আলাইকুম জিতু সাহেব, আপনার সঙ্গে আমার একটু কথা ছিল, আমাকে একটু সময় দেওয়া যাবে? ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল, আপনি আমার সাথে এইভাবে কথা বলতেছেন কেন? আপনি তো আমার মুরব্বী, আপনি আমাকে খবর দিতেন, আমি আপনার বাসায় চলে আসতাম। আপনি কষ্ট করে এখানে আসলেন। ওই ছেলেপেলেগুলা কি ঝামেলা করছে কোনো? না, ওরা আমার আর কাজে আশেপাশে আসে নাই। আপনি আমার জন্য যেটা করেছেন এর জন্য আমি কৃতজ্ঞ। আমি আসলে আপনার সঙ্গে একটু একা কথা বলতে চাচ্ছিলাম। তোরা একটু ওইদিকে যা তো। নতুন কোনো বিপদ হয়েছে? তা এক প্রকার বিপদই বলতে পারেন। আমার মেয়ে এসা বয়স কম, ও এই কঠিন দুনিয়ার অবস্থাটা বোঝে না। ও একটা ফ্যান্টাসির মধ্যে বসবাস করতেছে। আমার মনের অবস্থা বোঝার মতো অবস্থা ওর নাই। তাই একটা অসহায় বাবা হিসেবে আপনার কাছে আসা ছাড়া আমার কোনো উপায় ছিল না। আমি জানি আমার মেয়েটা আপনাকে ভালোবাসে, কিন্তু ও যেটাকে ভালোবাসা মনে করতেছে আসলে সেটা তো ভালোবাসা না, শুধু একটা মোহ। ও আপনার আগ্রাসনকে ভালোবাসে। যেদিন আপনার জীবনে স্থিরতা চলে আসবে সেদিন তো এই মোহটা কেটে যাবে। আপনারা দুজনে কেউ সুখী হতে পারবেন না। তাই একজন অসহায় বাবা হিসেবে আপনারে আমি অনুরোধ করতেছি, আমার মেয়েটার সাথে আপনি আর বন্ধুত্ব রাখেন না। আমি আশা করব আপনি আমার এই রিকোয়েস্টটুকু রাখবেন, প্লিজ।